একটু কল্পনা করো তো হুম, তুমি একটা হাসপাতালের আইসিইউতে দাঁড়িয়ে আছো, তোমার সামনে একজন মুমূর্ষু রোগী শুয়ে আছেন, আচ্ছা। আর তুমি সেই রোগীর বুকের একটা এক্স-রে রিপোর্ট দেখছ। স্বাভাবিকভাবে যে কেউ আশা করবে সেখানে হয়তো ফুসফুসের কোনো ইনফেকশন বা ধরো ভাঙা পাঁজরের ছবি দেখা যাবে। হ্যাঁ, সেটাই তো লজিক্যাল। কিন্তু তার বদলে তুমি দেখতে পেলে সেখানে স্পষ্ট ভেসে উঠেছে 5টা মানুষের খুলির প্রতিচ্ছবি। বাপরে, 5টা খুলি। একদম তাই। চিকিৎসা বিজ্ঞান বলছে এটা পুরোপুরি অসম্ভব, কিন্তু আমাদের আজকের সূত্রগুলো বলছে এটি কোনো মেডিকেল অ্যানামালি বা ভুল নয়, এটি নাকি একটি প্রাচীন এবং ভীষণ ভয়ঙ্কর গুপ্তবিদ্যার নিখুঁত প্রমাণ। মানে এক্স-রে মেশিনে অতি প্রাকৃতিক কিছুর প্রমাণ। এটা তো সত্যি অবিশ্বাস্য। ঠিক বলেছ। জানো, যখন আমরা কোনো সাধারণ মেডিকেল ডায়াগনোসিস নিয়ে কথা বলি তখন বিষয়টা কিন্তু খুব পরিষ্কার থাকে। ধরো, কারো হাত ভেঙে গেলে এক্স-রে রিপোর্টে হাড়ের সাদা ফাটলটা একেবারে স্পষ্ট দেখা যায়। রাইট। ডাক্তার একদম আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন সমস্যাটা ঠিক কোথায়। কারণ সেখানে সবকিছু একটা নির্দিষ্ট নিয়মে, মানে ফিজিক্স আর বায়োলজি ছকে বাঁধা থাকে। হ্যাঁ, আমরা চাই সবকিছু পরিমাপযোগ্য হোক, ল্যাবে পরীক্ষা করা যাক। কিন্তু এরপর যখনই আমরা এই অতিপ্রাকৃত বা প্যারানর্মাল জগতের সীমানায় পা রাখি, মনে হয় যেন সেই এক্স-রে মেশিনটাই পুরোপুরি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তখন আমরা এমন এক জগতে এসে পড়ি যেখানকার ফিজিক্স বা নিয়মকানুন আমাদের চেনা জগতের চেয়ে সম্পূর্ণ আলাদা। আর ঠিক এই কারণেই আজকের এই গভীর অনুসন্ধানে আমরা এমন এক অজানা, ঘোলাটে কিন্তু ভীষণ কৌতূহল উদ্দীপক জগতে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের হাতে আজ বেশ কয়েকটি চমকপ্রদ আর রহস্যময় সূত্রের স্তূপ রয়েছে। তো এই সূত্রগুলো মূলত কী ধরনের? এগুলো মূলত বিভিন্ন আধ্যাত্মিক সাধক, মুফতি এবং প্যারাসাইকোলজিস্টদের সাক্ষাৎকারের প্রতিলিপি। এখানে জিন, কালো জাদু এবং হামজাদ বা ছাড়া সত্তার মতো বিষয়গুলো নিয়ে এত বিস্তারিত আলোচনা করা হয়েছে যা শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। আচ্ছা, তবে মূল আলোচনায় ঢোকার আগে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া খুব জরুরি বলে আমি মনে করি। হ্যাঁ, অবশ্যই, বলো। আমাদের আজকের এই গভীর অনুসন্ধানের উদ্দেশ্য কিন্তু এই অতিপ্রাকৃত দাবিগুলোকে বৈজ্ঞানিকভাবে সত্য বা মিথ্যা প্রমাণ করা নয়। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই সূত্রগুলোকে বিশ্লেষণ করব। একদম ঠিক। আমরা কাউকে কোনো কিছু বিশ্বাস করতে বলছি না। রাইট। আমরা শুধু দেখতে চাই যারা এই অদেখা জগৎ নিয়ে কাজ করেন তাদের মতে এই জগতের মেকানিজম বা নিয়মকানুনগুলো কিভাবে কাজ করে, মানুষের মনস্তত্ত্বের উপর এই বিশ্বাস ব্যবস্থাটি কিভাবে প্রভাব ফেলে, সেটাই আমাদের আজকের মূল ফোকাস। চমৎকার একটা ভিত্তি দাঁড় করিয়েছ। তাহলে চলো এই অজানা মহাবিশ্বের একেবারে কেন্দ্র থেকে শুরু করা যাক। এই সূত্রগুলো ঘাঁটতে গিয়ে আমি যে বিষয়টা দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছি তা হল হামজাদ বা কারিন নামের একটি সত্তার ধারণা। হ্যাঁ, হামজাদের বিষয়টা আসলেই খুব ইন্টারেস্টিং। বলা হচ্ছে অতি প্রাকৃত জগতের মূল চাবিকাঠি নাকি এই হামজাদ। দাবি করা হয়েছে যে প্রতিটি মানুষের সাথে জন্ম থেকে একটি হামজাদ বা ছায়াসত্তা থাকে, যা মূলত এক প্রকার জিন, মানে তোমার আমার সবার সাথেই নাকি একটা করে আছে। হ্যাঁ, ধারণাটি অত্যন্ত চমকপ্রদ। খেয়াল করে দেখো, সূত্রগুলো কিন্তু হামজাদকে কোনো বাইরের অজানা শত্রু হিসেবে দেখাচ্ছে না। তাহলে কি হিসেবে দেখাচ্ছে? তারা একে মানুষেরই একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করছে। এই ছায়াসত্তার আচরণ পুরোপুরি নির্ভর করে মানুষটি নিজে কেমন জীবনযাপন করছে তার ওপর। ও আচ্ছা, মানে আমি যেমন, আমার হামজাদও তেমন হবে। ঠিক তাই। কেউ যদি ইতিবাচক জীবনযাপন করেন, আধ্যাত্মিক চিন্তায় মগ্ন থাকেন, তখন তার হামজাদও নাকি আত্মার দিকে ঝুঁকে পড়ে, শান্ত থাকে। কিন্তু কেউ যদি নেতিবাচক কাজ করেন বা কেবল জাগতিক প্রবৃত্তির পেছনে ছোটেন, তখন কি হয়? তখন তার হামজাদ পুরোপুরি বেপরোয়া হয়ে ওঠে। সে কেবল মানুষের জাগতিক প্রবৃত্তি দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এই জায়গাটাতে আমার একটা খটকা লেগেছে। সূত্রগুলোতে মৃত্যুর পরের একটা অদ্ভুত অবস্থার কথা বলা হয়েছে। দাবি করা হচ্ছে কেউ যদি সাধারণভাবে মারা না গিয়ে খুন হয় বা আগুনে পুড়ে মারা যায়, তবে তাদের হামজাদ নাকি পৃথিবীতেই ঘুরে বেড়ায়। রাইট। এবং তারা নাকি সাধারণ মানুষকে বিরক্তও করে। হ্যাঁ, কিন্তু কেন? আমার প্রশ্ন হল, শরীর যদি ধ্বংস হয়েই যায়, তাহলে একটা ছায়াসত্ত্বার এই পৃথিবীতে আটকে থাকার লজিকটা কি? লজিকটা এখানে মূলত মনস্তাত্ত্বিক এবং এনার্জি ভিত্তিক।
সূত্রগুলোর ব্যাখ্যা অনুযায়ী একজন মানুষের যখন হঠাৎ মর্মান্তিক মৃত্যু ঘটে তখন তার জাগতিক আকাঙ্ক্ষাগুলো মেটানোর সুযোগ সে আর পায় না। আচ্ছা। তার শরীরের মৃত্যু হলেও ওই হামজাদ বা সত্তার ভেতরে জাগতিক টানটা বা মায়াটা রয়ে যায়। যেহেতু তার নিজের কোনো ফিজিক্যাল শরীর নেই, তাই সে ওই অতৃপ্ত আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্য অন্য মানুষের শরীরে বা চিন্তায় প্রবেশ করার চেষ্টা করে। বাপরে, তার মানে এই অতৃপ্ত শক্তিগুলোকেই সাধারণভাবে মানুষ ভূত বা প্রেতাত্মা বলে ধরে নেয়? একদম ঠিক, এরাই মূলত সেই আনসিন এনার্জি। তো এই অতৃপ্ত শক্তি নিয়ে ঘাটাঘাটি করাটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা নিয়ে একটি সূত্রে দারুণ একটা বর্ণনা আছে। সেখানে দাবি করা হয়েছে কোনো জীবিত মানুষ চাইলে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজের হামজাদকে জাগ্রত করতে বা তাকে নিজের বশে আনতে পারে। হ্যাঁ, এই আচার বা রিচুয়ালগুলোর বর্ণনা তো বেশ রোমহর্ষক। শুধু রোমহর্ষক নয়, আমার কাছে রীতিমতো সাইকোলজিক্যাল টর্চার মনে হয়েছে। বলা হয়েছে একটি নির্দিষ্ট অন্ধকার ঘরে বসে এই সাধনা করতে হয়, যেখানে বাইরের এক ফোঁটা আলো ঢুকবে না। পুরোপুরি আইসোলেশন আর কি। হ্যাঁ, সেখানে তামার প্রদীপে সুগন্ধি তেল, যেমন চামেলি বা সরিষার তেল, জ্বালাতে হবে। হরিণের চামড়ার উপর বিশেষ এক তিলিশমাতি বা জ্যামিতিক নকশা রাখতে হবে। এরপর টানা ৪০ দিন ধরে কঠোর নিয়মের মধ্যে নির্দিষ্ট মন্ত্র বা আয়াত পড়তে হবে। এবং সংখ্যাটাও নির্দিষ্ট, তাই না? রাইট, যেমন ধরো প্রতিদিন ৯৯০ বার করে পড়তে হবে। একটু ভুল হলে বা মনোসংযোগ নষ্ট হলে নাকি এই হামজাদ নিজেরই সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়ে যায়। সে তখন সাধকের জীবনের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই বিপদের জায়গাটাই আসলে সূত্রগুলোর একটা বড় প্যাটার্ন। শক্তির সাধনা সবসময় একটা দুইধারী তলোয়ারের মতো। এই যে তুমি হরিণের চামড়া, তামার প্রদীপ, সুগন্ধির কথা বললে, এগুলো মূলত মানুষের স্নায়ুতন্ত্র এবং মনস্তত্ত্বতে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাওয়ার অনুঘটক হিসেবে কাজ করে। মানে এক ধরনের ট্রান্স বা ঘোরের মধ্যে নিয়ে যায়। একদম। টানা ৪০ দিনের আইসোলেশন মানুষের সেন্সরি ডেপ্রিভেশন বা ইন্দ্রিয়গত বিচ্ছিন্নতা তৈরি করে। এই অবস্থায় মানুষের নিজের অবচেতন মনই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। দাঁড়াও, তুমি অবচেতন মনের কথা বলতেই আমার মাথায় দারুণ একটা জিনিস এলো। তাহলে কি এই পুরো হামজাদের বিষয়টাকে আমরা আমাদের স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা কোনো অদৃশ্য অপারেটিং সিস্টেম বা এআই এর মতো ভাবতে পারি? এআই? কিভাবে? একটু বুঝিয়ে বলো তো। ধরো, তুমি তোমার স্মার্টফোনের এআইকে ভালো ভালো ডেটা দিচ্ছ। সে তোমার কাজের প্যাটার্ন বুঝে তোমাকে সাহায্য করছে, তোমার কাজ সহজ করে দিচ্ছে। আচ্ছা। কিন্তু তুমি যদি তাকে করাপ্টেড বা খারাপ ডেটা দাও বা সিস্টেম হ্যাক করার চেষ্টা করে কোনো ভুল কোড লেখো, তখন পুরো সিস্টেম ক্র্যাশ করে এবং সে তোমার ফোনের পুরো নিয়ন্ত্রণ নিয়ে এমন সব নোটিফিকেশন বা অ্যাড পাঠাতে শুরু করে যা তুমি মোটেও চাও না। বাহ, চমৎকার একটা অ্যানালজি। তাই না? হামজাদ জাগ্রত করার এই সাধনা কি তবে এক ধরনের স্পিরিচুয়াল বা সাইকোলজিক্যাল হ্যাকিং? উপমাটা সত্যি অসাধারণ। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টিকে মেলাই, তবে দেখব সূত্রগুলো মূলত মানুষের মনস্তাত্ত্বিক এবং আত্মিক দুর্বলতার জায়গাটিকেই এই সত্তাদের প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত করেছে। রাইট, ঠিক যেমন সিস্টেমে বাগ থাকলে হ্যাকাররা ঢুকে পড়ে। হ্যাঁ, এআই এর অ্যালগোরিদম যেমন ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট দেয়, সূত্রগুলোর দাবি অনুযায়ী হামজাদও মানুষের মনের অবস্থার কাজের ডেটা প্রসেস করেই তার রূপ ধারণ করে। ৪০ দিনের ওই সাধনায় যদি নেতিবাচক বা চরম লোভের ইনপুট থাকে, তবে আউটপুট হিসেবে সেই ছায়াসত্তাই মানুষের মনের দখল নিয়ে নেয়। রীতিমতো অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। তুমি নিশ্চয়ই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের কথা বলছো। হ্যাঁ, প্যারাসাইকোলজিস্টের সূত্র মতে প্রাচীন ব্যাবিলন বা ইরাক থেকে কাবালা নামের এক ধরনের জাদুর উৎপত্তি হয়েছিল, যা কালক্রমে বর্তমান সময়ের কালো জাদুতে রূপ নিয়েছে। এবং এই জাদুর ধ্বংসাত্মক প্রভাব বোঝাতে সূত্রগুলোতে যে কেস স্টাডিগুলো দেওয়া হয়েছে তা যে কোনো থ্রিলার গল্প বা সিনেমাকেও হার মানায়। ওই যে শুরুতে তুমি আইসিইউর এক্স-রে রিপোর্টের কথা বলছিলে, চলো একটু সেখানে ফিরে যাই। হ্যাঁ, ওই ঘটনাটা সত্যি অবাক করার মতো। একজন রোগী আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন, আর তার এক্স-রে রিপোর্টে ৫টা মানুষের খুলির প্রতিচ্ছবি। চিকিৎসকরা কোনো কুল কিনারা পাচ্ছিলেন না। এরপর সূত্র দাবি করছে এটি নাকি কোনো রোগ নয়, বরং ওই রোগীকে মাসান খাওয়ানো হয়েছিল। মাসান? হ্যাঁ, এই শব্দটা ওই সূত্রগুলোতে বারবার এসছে। তো আমার প্রশ্ন হলো, এক্স-রে হচ্ছে একটা মেশিন যা ফিজিক্যাল বা ভৌত উপাদান রিড করে।
মাসান জিনিসটা আসলে কি, যা একটা মেডিকেল গ্রেড মেশিনের সেন্সরকেও ধোঁকা দিতে পারে? এই মাসান বিষয়টা খুব সতর্কতার সাথে ব্যাখ্যা করা দরকার। সূত্র অনুযায়ী মাসান হল মৃতদেহ পোড়ানোর ছালি। শ্মশানের ছাই। হ্যাঁ, বলা হয়েছে শ্মশান থেকে বিশেষ কিছু সাধু অত্যন্ত গোপনে এই ছাই সংগ্রহ করেন। তাদের দাবি, তারা নির্দিষ্ট মন্ত্র পড়ে ছায়ের মধ্যে এমন কোনো মানুষের হামজাদ বা অতৃপ্ত আত্মাকে বন্দী করেন, যার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বাপরে! এরপর সেই অভিশপ্ত ছাই যখন কাউকে খাওয়ারের সাথে মিশিয়ে খাইয়ে দেওয়া হয়, তখন সেই নেতিবাচক শক্তি ওই মানুষের শরীরের ভেতরে রীতিমতো ধ্বংসযজ্ঞ শুরু করে। কিন্তু এখানেই তো লজিকের সবচেয়ে বড় ধাক্কাটা লাগে। মানে মৃতদেহের ছাই তো মূলত কিছু কার্বন আর মিনারেলস ছাড়া আর কিছুই নয়। ওই ছায়ের একটি ছোট্ট ধূলিকণাও কি একজন পূর্ণবয়স্ক মানুষকে আইসিইউ পর্যন্ত নিয়ে যেতে পারে? আপাতদৃষ্টিতে এটা অসম্ভব মনে হওয়াই স্বাভাবিক। আচ্ছা, তাহলে এই অদেখা জগৎ কি ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজির সব নিয়ম ভেঙে ফেলে? নাকি এই ছাইয়ের সাথে মনস্তাত্ত্বিক বা অন্য কোনো গভীর শক্তির সম্পর্ক রয়েছে, যা আমাদের বিজ্ঞান এখনো মাপতে বা ধরতে পারেনি? সূত্রগুলো এই প্রশ্নের উত্তর দেয় বিশ্বাস এবং শক্তির ট্রান্সফার বা এনার্জি মেকানিজমের মাধ্যমে। তাদের দাবি, ওই ছাইয়ের ভৌত বা রাসায়নিক কাঠামোর চেয়েও বড় হল তার সাথে জড়িয়ে থাকা নেতিবাচক এনার্জি বা জাদুকরের ইন্টেনশন। আচ্ছা, মানে ব্যাপারটা কেমিক্যালের নয়, এনার্জির। ঠিক। তারা মনে করেন মহাবিশ্বের প্রতিটি বস্তুই এক ধরনের ফ্রিকোয়েন্সি বা স্পন্দনে কাঁপে। মাসান হল তীব্র নেতিবাচক ফ্রিকোয়েন্সি। আর এই নেতিবাচক শক্তিকে কাটানোর জন্য তারা আবার খাকে শিফা বা কারবালার বিশেষ পবিত্র মাটির কথাও উল্লেখ করেছেন। তার মানে এক ধরনের অপবিত্র মাটির বিপরীতে আরেক ধরনের পবিত্র মাটির ব্যবহার, কাউন্টার করা আর কি। একদম ঠিক। মাসান বা ছাই হল মৃত্যু, ধ্বংস এবং অতৃপ্তির প্রতীক। অন্যদিকে খাকে শিফা হল ত্যাগ, পবিত্রতা এবং পজিটিভ এনার্জির প্রতীক। তো এটা কি দুটো শক্তির একটা অদৃশ্য যুদ্ধ? হ্যাঁ, সূত্রগুলোর দাবি জাদুকররা বা কালো জাদুর সাধকরা কবরস্থান বা শ্মশানে বসে মৃত মানুষের হামজাতকে বশে আনেন ধ্বংসাত্মক কাজের জন্য। কিন্তু প্রকৃত আধ্যাত্মিক সাধকরা কখনোই এই অশুভ কাজ করেন না। তারা তাহলে কি করেন? তারা শুধুমাত্র পবিত্র আয়াত বা পবিত্র উপাদান ব্যবহার করে সেই নেতিবাচক এনার্জি বা স্পন্দনকে নিউট্রালাইজ করেন বা প্রতিহত করেন। এটি মূলত দুই ধরনের বিপরীত শক্তির এক লড়াই। এই শক্তির যুদ্ধের গল্পগুলো শুনতে যতটা ফ্যান্টাসি মনে হয়, কিছু কিছু কেস স্টাডি তার চেয়েও অনেক বেশি অদ্ভুত। যেমন ধরো অস্ট্রেলিয়ার এক মডেলের ঘটনা। ও হ্যাঁ, ওই ঘটনাটা তো রীতিমতো শিওরে ওঠার মতো। সূত্রগুলোতে দাবি করা হয়েছে এই ঘটনাটি শুধু মানসিক স্তরে আটকে ছিল না, বরং রীতিমতো ফিজিক্যাল একটা রূপ নিয়েছিল। ওই কেস স্টাডিটা পড়লে বোঝা যায় এই অদেখা জগতের সীমানা কতদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। সূত্র দাবি করছে সমুদ্রের ধারে একটি নির্জন জায়গায় ফটোশ্যুট করার সময় ওই মডেলের সাথে নাকি একটি জিন প্রেমের সম্পর্কে জড়ায়। শুধু প্রেমের সম্পর্ক নয়, সবচেয়ে পাগলাটে দাবি হল ওই মডেল নাকি পরবর্তীতে সেই জিনের সন্তানের জন্মও দিয়েছিলেন। মানে সিরিয়াসলি? হ্যাঁ, দাবিটা এমনই। বায়োলজিক্যালি এটা কিভাবে সম্ভব? একটা অদৃশ্য সত্তা কিভাবে মানুষের গর্ভে সন্তান দিতে পারে? এটা কি কোনো ধরনের সিভিয়ার হ্যালোসিনেশন, নাকি এই সূত্রগুলো ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল জগতের সীমারেখাকে পুরোপুরি মুছে ফেলতে চাইছে? সূত্রগুলো আসলে ঠিক এই সীমারেখাটাই মুছতে চায়। অতিপ্রাকৃত তত্ত্বে বিশ্বাস করা হয় যে সমুদ্রের ধার, মরুভূমি বা গভীর জঙ্গল হল লিমিনাল স্পেস বা দুই জগতের মধ্যবর্তী স্থান। লিমিনাল স্পেস মানে যেখানে দুই জগতের বর্ডার এসে মিশেছে। ঠিক তাই। যখন কোনো মানুষ তীব্র আবেগ, ভয় বা শারীরিক সৌন্দর্যের চরম অবস্থায় এই স্থানগুলোতে যায়, তখন সেই ফ্রিকোয়েন্সির সাথে ওই সত্তাদের জগৎ মিলে যেতে পারে। আচ্ছা, মডেলের এই বিষয়টা মনস্তাত্ত্বিক হ্যালুসিনেশনও হতে পারে, আবার তাদের সূত্রমতে এক ধরনের ডাইমেনশনাল ক্রসওভারও হতে পারে। তবে এর ফলে ওই মডেল মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েন যে তিনি আত্মহত্যার চেষ্টাও করেন। বাপরে! এবং তারপর তাকে সুস্থ করা হয় সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতিতে। দাবি করা হয়েছে হজরত আবু দোজানার চিঠি নামের একটি বিশেষ তাবিজ বা ঐতিহাসিক পাণ্ডুলিপি ব্যবহার করে তাকে ওই অবস্থা থেকে ফিরিয়ে আনা হয়।
হ্যাঁ, এই চিঠিটা মূলত ইসলামী ইতিহাসের একটি শক্ত রেফারেন্স। বিশ্বাস করা হয় এই চিঠিতে এমন এক ধরনের আধ্যাত্মিক কমান্ড বা কড়া নির্দেশ রয়েছে যা জিন বা অশুভ সত্তাদের ওই স্থান বা ব্যক্তিকে ছেড়ে যেতে বাধ্য করে। মানে এটা ওই সত্তাদের কাছে এক ধরনের আল্টিমেটামের মতো কাজ করে? একদম, এক ধরনের স্পিরিচুয়াল রেস্ট্রেনিং অর্ডার বলতে পারো। ইন্টারেস্টিং। তো এই তাবিজ বা চিঠির ধারণা থেকে আরও কিছু অদ্ভুত বস্তুর কথা কিন্তু সূত্রগুলোতে উঠে এসেছে। আমরা হলিউড সিনেমায় যেমন বিভিন্ন অভিশপ্ত আর্টিফ্যাক্ট বা অতিপ্রাকৃত বস্তু দেখি, এখানেও ঠিক তেমন কিছু জিনিসের কথা বলা হয়েছে। যেগুলো মানুষ নিজেদের কাছে রেখে দেয়, তাই তো? হ্যাঁ, মানুষ স্রেফ সম্পদ বা ক্ষমতার আশায় এগুলো ঘরে রাখে। তুমি নিশ্চয়ই গিদর সিঙ্গি বা বিড়ালের ফুলের কথা বলছো। হ্যাঁ, গিদর সিঙ্গি, যার মানে হলো শিয়ালের শিং। আর বিড়ালের ফুল মানে তো ক্যাটস প্লাসেন্টা। দাবি করা হচ্ছে এই জিনিসগুলো নাকি জাদুকরী শক্তিসম্পন্ন। মানুষ ধনসম্পদ বৃদ্ধি করতে বা ধরো কোর্টের মামলায় নিশ্চিতভাবে জিততে এগুলো নিজের লকার বা সিন্দুকে রেখে দেয়। হ্যাঁ, এবং সবচেয়ে আজগুবি দাবি হলো ওই যে নিজে নিজে বড় হওয়ার ব্যাপারটা। হ্যাঁ, সিন্দুকে রাখার পর এগুলো নাকি নিজে নিজেই আকারে বড় হয়। এটা কিভাবে সম্ভব? একটা মৃত প্রাণীর অংশ কিভাবে সাইজে বড় হতে পারে? আমারও ঠিক এই প্রশ্নটাই মাথায় এসেছিল। এই দাবিগুলোর পেছনের মেকানিজমটা বোঝা দরকার। যারা এগুলো ব্যবহার করে তাদের বিশ্বাস হলো এই বস্তুগুলো পরিপার্শ্ব থেকে এনার্জি বা শক্তি শোষণ করে, অনেকটা স্পঞ্জের মতো আর কি। আচ্ছা, এনার্জি শুষে নিয়ে ফিজিক্যালি বড় হয়? তাদের দাবি তো সেরকমই, তবে এর চেয়েও আকর্ষণীয় হলো এই অতিপ্রাকৃত বস্তুগুলোর ঐতিহাসিক শিকড়। গিদর সিঙ্গি বা শিয়ালের শিংয়ের বিষয়টা খুব সম্ভবত প্রাচীন মিশরীয় দেবতা আনুবিসের মিথের সাথে গভীরভাবে সম্পর্কিত। আনুবিস, সেই যে দেবতার মাথা শিয়ালের মতো ছিল। একদম ঠিক। আনুবিসের মাথা ছিল শিয়ালের মতো এবং তাকে পরকাল ও গুপ্ত সম্পদের রক্ষক মানা হতো। একটু চিন্তা করে দেখো, হাজার হাজার বছর আগের মিশরীয় বা হিন্দু পৌরাণিক বিশ্বাসগুলো কিভাবে রূপকথার গণ্ডি পেরিয়ে আধুনিক সমাজেও টিকে আছে। এটা সত্যি অবাক করার মতো যে মানুষের আদিম লোভ, ভয় এবং আকাঙ্ক্ষা হাজার বছর পরেও একটুও বদলায়নি। আর মানুষের এই দুর্বলতাগুলোকে পুঁজি করেই তো সমাজের একটা শ্রেণী সবসময় ফায়দা লোটার চেষ্টা করে, তাই না? হ্যাঁ, অবশ্যই। সূত্রগুলোতে এই ভুয়া পীর বা ভণ্ড জাদুকরদের চালাকি নিয়েও কিন্তু খুব শক্তভাবে সতর্ক করা হয়েছে। একদম। কারণ এই অদেখা জগতের প্রতি মানুষের অন্ধবিশ্বাসকে ব্যবহার করে একদল মানুষ সবসময় সস্তা জাদুর খেলা দেখায়। সূত্র বলছে এই ভুয়া পীররা মূলত জাদুকর বা রাস্তার ম্যাজিশিয়ানদের মতো স্রেফ হাত সাফাই দেখায়। রাইট, ওই যে ডিমের ভেতর থেকে রক্ত বের করার বিষয়টা। হ্যাঁ, তারা ডিমের ভেতর থেকে রক্ত বের করে বা গ্লাস উল্টে এমন কিছু করে যা দেখে সাধারণ মানুষ ভাবে কোনো অশুভ আত্মা হয়তো ধরা পড়েছে। অথচ সূত্রগুলোর দাবি প্রকৃত আধ্যাত্মিক সাধকরা এসব সস্তা নাটক করেন না। তারা নাকি আরও অ্যাডভান্সড লেভেলের কাজ করেন। তারা নাকি এতই ক্ষমতাবান যে ভিডিও কলে ইউপেতে থাকা কোনো রোগীর শরীর থেকে জিন পুড়িয়ে মারতে পারেন। মানে ভিডিও কল দিয়ে? হ্যাঁ, আমি তো অবাক হয়ে ভাবছিলাম, ভিডিও কল মানে স্কাইপ বা জুমে ভূত ছাড়ানো হচ্ছে? আধ্যাত্মিক শক্তি কি এখন ফাইবার অপটিক কেবল বা ওয়াইফাই সিগন্যাল দিয়েও ট্রাভেল করে নাকি? শুনতে হাস্যকর লাগলেও তাদের তত্ত্বে কিন্তু এর একটা যৌক্তিক ব্যাখ্যা আছে। তাই নাকি? সেটা কি? তাদের মতে দূরত্ব কেবল মানুষের শারীরিক বা ফিজিক্যাল জগতের একটা সীমাবদ্ধতা। আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল জগতে স্পেস বা দূরত্বের কোনো অস্তিত্বই নেই। আচ্ছা, মানে লন্ডন আর ঢাকা সেখানে একই জায়গায়। হ্যাঁ, একে বিজ্ঞানের ভাষায় কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের একটা স্পিরিচুয়াল ভার্সন বলা যেতে পারে। যখন একজন সাধক তার ইন্টেনশন বা ইচ্ছাশক্তি নির্দিষ্ট করেন, তখন তার এনার্জি কোনো তার বা সিগন্যালের মাধ্যম ছাড়াই পৃথিবীর অন্য প্রান্তে থাকা রোগীর এনার্জি ফিল্ডে সরাসরি আঘাত করে। বাপরে, এই অতিপ্রাকৃত জগতে তো দেখছি রীতিমতো নিজস্ব ইন্টারনেট বা স্পিরিচুয়াল ওয়াইফাই কানেকশনও আছে। ব্যাপারটা অনেকটা তেমনই। আচ্ছা, আমরা তো এতক্ষণ বড় বড় জাদুকর, কবরস্থান আর আইসিইউ এর মতো চরম বিষয়গুলো নিয়ে কথা বললাম, কিন্তু সূত্রগুলো পড়ে আমার মনে হয়েছে অতিপ্রাকৃত জগৎ আমাদের থেকে খুব দূরে কোনো অন্ধকার জঙ্গলে বা শ্মশানে নয়। বরং এটি আমাদের প্রাত্যহিক জীবনের খুব কাছাকাছি মিশে আছে, তাই তো? একদম ঠিক। সাধারণ মানুষ না জেনে কিভাবে প্রতিদিন বিপদ ডেকে আনে তা নিয়ে দারুণ সব আলোচনা আছে এই সোর্সগুলোতে। হ্যাঁ, সূত্রগুলো বলছে সাধারণ মানুষ মূলত ছোট ছোট ভুল বা অসাধারণতার কারণেই এই নেতিবাচক শক্তিগুলোর শিকার হয়। যেমন ধরো, রাস্তায় বা বড় কোনো গাছের নিচে
কাঁচা গোশত বা রক্ত ছুঁড়ে ফেলে সদগা করার বিষয়টা, আমি এই বিষয়টা নিয়ে বেশ কৌতূহলী। আচ্ছা, কাঁচা গোশত কেন? সূত্রমতে এই কাঁচা গোশত বা রক্ত নাকি ডাইনি বা পিস্তল পিড়িকে আকর্ষণ করে। এই পিস্তল পেরি জিনিসটা আসলে কি? পিস্তল পেরি হল এমন এক ধরনের অতি প্রাকৃত সত্তা বা ডাইনি যাদের পা উল্টো দিকে ঘোরানো থাকে বলে লোককথায় প্রচলিত আছে। পা উল্টো দিকে? ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, অতি প্রাকৃত মেকানিজম অনুযায়ী রক্ত বা কাঁচা গোশত হল এক ধরনের অপরিশোধিত প্রাণশক্তি বা র এনার্জি। এই নিচু স্তরের বা নেতিবাচক সত্তারা এই প্রাণশক্তি গ্রহণ করার জন্যই রক্তের গন্ধে ছুটে আসে। ও, তার মানে যখন কেউ গাছের নিচে এগুলো ফেলে রাখে, সে মূলত অজ্ঞতাবশত এই অশুভ সত্তাদেরই আমন্ত্রণ জানায়। ঠিক তাই, সে নিজের অজান্তেই বিপদ ডেকে আনছে। আর ঠিক এই কারণেই সূত্রগুলোতে বলা হয়েছে যে সদকা সবসময় পানিতে ফেলা উচিত। এর কারণ হিসেবে বলা হয়েছে পানিতে থাকা মাছ বা জলজ প্রাণীরা তা খেয়ে ফেলে। এবং আরেকটা কারণ হলো পানির পবিত্রতা। পানি যেহেতু প্রাকৃতিকভাবেই পবিত্র এবং বিশুদ্ধ করার ক্ষমতা রাখে, তাই এটি যে কোনো নেতিবাচক শক্তিকে খুব সহজে নিষ্ক্রিয় করে দেয়। মানে নেতিবাচক এনার্জি আর ছড়াতে পারে না। একদম। শুধু তাই নয়, প্রাত্যহিক সুরক্ষার জন্য আরও অনেক সহজ কিন্তু কার্যকর পদ্ধতির কথা বলা হয়েছে সূত্রগুলোতে। খুব বড় কোনো জাদুকরের কাছে যাওয়ার চেয়ে দৈনন্দিন জীবনের এই ছোট ছোট রীতিনীতি মেনে চলাটাই নাকি বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরো উটের হাড়ের ব্যবহার। বলা হয়েছে উটের হাড়ের উপর নির্দিষ্ট সূরা, যেমন সূরা কারিয়াহ এবং সূরা কদর পড়ে যদি ঘরের কোনো পবিত্র স্থানে রাখা যায়, তবে ওই ঘরে কোনো ধরনের জাদু নাকি প্রবেশ করতেই পারে না। উটের হাড়কে খুব সম্ভবত অত্যন্ত টেকসই এবং প্রতিরক্ষামূলক একটি উপাদান হিসেবে বিবেচনা করা হয়। হ্যাঁ, অনেকটা স্পিরিচুয়াল শিল্ড বা ঢালের মতো। এছাড়া হারমাল বা বিশেষ ধূপের ধোঁয়া দিয়ে কিভাবে ঘরের ভেতরের আবদ্ধ নেতিবাচক শক্তি দূর করা যায় তা নিয়েও কিন্তু বিস্তারিত বলা হয়েছে। ধূপ জ্বালানো তো অনেক প্রাচীনকাল থেকেই একটা কমন প্র্যাকটিস। হ্যাঁ, আরেকটি খুব ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেছ? পুরনো কাপড় কাউকে দেওয়ার আগে লবণ পানি দিয়ে ধোয়া কেন জরুরি? লবণ পানি দিয়ে ধোয়ার বিষয়টা সরাসরি এনার্জি ক্লিয়ারিংয়ের সাথে জড়িত। লবণের স্ফটিক বা ক্রিস্টালের প্রাকৃতিকভাবে নেতিবাচক এনার্জি শোষণ করার ক্ষমতা আছে বলে অনেকে বিশ্বাস করে। আচ্ছা। তুমি যখন দীর্ঘদিন একটি কাপড় পরো, তোমার নিজের এনার্জি বা তোমার ওই যে হামজাদ, তার একটা প্রভাব ওই কাপড়ে রয়ে যায়। অন্য কাউকে দেওয়ার আগে লবণ দিয়ে না ধুলে ওই ব্যক্তির এনার্জির সাথে তোমার এনার্জির একটা সংঘর্ষ হতে পারে। বাপরে! অর্থাৎ সাবান দিয়ে শুধু ময়লা পরিষ্কার করলেই হবে না, লবণ দিয়ে স্পিরিচুয়াল ময়লাও পরিষ্কার করতে হবে। সূত্রগুলোর দাবি তো সেটাই। এই সুরক্ষার পাশাপাশি ধনসম্পদ বৃদ্ধির একটা দারুণ পজিটিভ গল্প কিন্তু আছে এই সূত্রগুলোতে। সমুদ্রের তলদেশে বসবাসকারী এক বিশেষ ধরনের নেক বা মুমিন জিনদের কথা বলা হয়েছে। দাবি করা হয় এদের কোনোদিন কোনো রোগ ব্যাধি হয় না। হ্যাঁ, এবং এর কারণ হিসেবে বলা হয়েছে তাদের একটি নির্দিষ্ট রুটিন। রুটিনটা কি? তারা নাকি বছরে ১,০০,০০০ বার সূরা রহমান পাঠ করে। ১,০০,০০০ বার? হ্যাঁ, সমুদ্রের তলদেশ যা পৃথিবীর কোলাহল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, সেখানেই পবিত্র সূরার স্পন্দন তাদের এনার্জি ফিল্ডকে এতটাই বিশুদ্ধ রাখে যে কোনো নেতিবাচক রোগ বা শক্তি তাদের ছুঁতেই পারে না। বাহ! এবং সূত্র অনুযায়ী সাধারণ মানুষের জন্য এর একটা চমৎকার সমাধান দেওয়া হয়েছে। কোনো মানুষ যদি মাসে অন্তত ১২৫ বার এই সূরা রহমান পড়ে, তবে তার এনার্জি ফিল্ডও নাকি ওই মুমিন জিনদের মতো শক্তিশালী হয়ে উঠবে। এবং তার দরিদ্রতাও দূর হবে, তাই তো? একদম। অর্থাৎ পুরো বিষয়টা দাঁড়িয়েছে সেই ফ্রিকোয়েন্সি আর রুটিনের উপর। ঠিক। আমরা যদি আজকের এই পুরো দীর্ঘ আলোচনার একটা সারসংক্ষেপ টানি, তাহলে দেখব সূত্রগুলো আমাদের সামনে কোনো এলোমেলো ভূতের গল্প শোনায়নি। না, মোটেও না। বরং তারা এমন এক অদৃশ্য জগতের সম্পূর্ণ একটি মানচিত্র আমাদের সামনে তুলে ধরেছে, যার নিজস্ব নিয়ম আছে, নিজস্ব বিচার ব্যবস্থা আছে, এমনকি নিজস্ব অর্থনীতিও রয়েছে। রাইট? পুরো একটা প্যারালাল ইউনিভার্স। একদম। এটি কেবল কিছু ভৌতিক জাদুর বিষয় নয়। এটি মূলত মানুষের বিশ্বাস, ভয় এবং এই বিশাল অচেনা মহাবিশ্বে টিকে থাকার মনস্তাত্ত্বিক লড়াইয়ের একটি নিখুঁত রূপ। খুব সুন্দর বলেছ। এই যে আচার অনুষ্ঠান, এই তাবিজ, মন্ত্র, নির্দিষ্ট সংখ্যকবার সূরা পড়া বা ধরো ধূপ জ্বালানো, সবকিছুই আসলে মহাবিশ্বের এই বিশৃঙ্খলার মাঝে মানুষের নিজের অস্তিত্বের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার এক মরিয়া চেষ্টা। তুমি একেবারে নিখুঁতভাবে পুরো বিষয়টির নির্যাস বের করেছ।
আমরা শুরু করেছিলাম সেই ঘোলাটে এক্স-রে মেশিনের কথা বলে, যেখানে সবকিছু আমাদের কাছে অস্পষ্ট এবং অজানা। হ্যাঁ, কিন্তু এই সূত্রগুলোর একেবারে গভীরে যাওয়ার পর একটা বিষয় খুব অদ্ভুতভাবে আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে। খেয়াল করে দেখো, এই অদেখা জগতের কেন্দ্রে থাকা জিন বা হামজাদকে সূত্রগুলোতে বারবার বাইরের কোনো দানব হিসেবে কিন্তু দেখানো হয়নি। তাহলে কি হিসেবে দেখানো হয়েছে? মানুষেরই ভেতরের নেতিবাচক বা ইতিবাচক শক্তির প্রতিচ্ছবি হিসেবে দেখানো হয়েছে। আমাদের কাজের ডেটাই তাদের রূপ দিচ্ছে। রাইট, সেই এআই ইনপুটের মতো। নিজের কাছে করতে হবে। কালো জাদু বা অতিপ্রাকৃত আক্রমণ কি সত্যি বাইরের কোনো অজানা জগৎ থেকে আসা বিপদ, একটা গভীর প্রশ্ন। নাকি এটি খোদ মানবজাতিরই লুকিয়ে রাখা সবচেয়ে অন্ধকার আকাঙ্ক্ষা, চরম লোভ আর দুর্বলতাগুলোর এক আয়না মাত্র? এই অদেখা দানবরা কি বাইরে অন্ধকারে ওত পেতে থাকে, নাকি তারা সবসময়ই আমাদের ভেতরেই বাস করে? অসাধারণ একটা ভাবনার জায়গা। এটি এমন একটি প্রশ্ন যা হয়তো ফিজিক্স বা অতিপ্রাকৃত কোনো সূত্রই কোনোদিন পুরোপুরি সমাধান করতে পারবে না। ভাবনার ঠিক এই জায়গাটিতেই দাঁড়িয়েই আজকের মতো আমাদের এই গভীর অনুসন্ধানের সমাপ্তি টানছি।